हाई बंधुरा तो वेलकम बैक टू माई चैनल एंड वेलकम टू ग्लैम मंत्रा। तो आमी जीत और बाबान आमरा आज के एक जायगाय बेरोচ্ছি सकाल सकाल। तो आमरा प्राय बोलते पारो एक काजेई जाচ্ছি। आमरा तारकेश्वर लोकल धरबो और सीधे नामबो हरिपाल स्टेशने। और सामने देखो आमार दादा बसेছে, आमार दादाओ যাচ্ছে। तो आमाদের বাড়িতে আমরা আমাদের জেঠুরা আমার বড় পিসি ছোট পিসি সবাই আমরা একসাথেই থাকি। সবার আলাদা আলাদা বাড়িতে মানে থাকি, কিন্তু সবার একসাথেই মেন দরজা যেখান দিয়ে আমরা যাওয়া আসা করি। তো সেই ছোট জিতের ছোট পিসা কিছুদিন আগেই হঠাৎ মারা যায়। তো জিতের পিসা থাকতো হরিপালে, আর ছোট পিসি যেহেতু এখানে জব করে তাই জন্য পিসি আর পিসির ছোট ছেলে ছোট বউ তাদের ছেলে তারা এখানে থাকে। আর ছোটো পিসির হাজব্যান্ড আর তাদের বড় ছেলে বৌমা তারা সব দেশের বাড়ি মানে হরিপালে থাকে। তো বিয়ের পর আমি এই ফার্স্ট টাইম ছোটো পিসিদের শ্বশুরবাড়ি যাচ্ছি। তো এখন ট্রেনের টিকিটের জন্য লাইন দিয়েছিলাম। তো আমরা আসার প্রায় 10-15 মিনিট পর ট্রেনটা আমরা পাই। আর এখানে প্রায় আধ ঘন্টা ছাড়া ছাড়া তারকেশ্বর লোকাল অ্যাভেলেবল থাকে হাওড়া স্টেশন থেকে। তাও আমাদের বেরোতে বেরোতে সকাল 10:30-11টা প্রায় বেজেই গেছিলো। তো এই ট্রেন দাঁড়িয়ে আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়লাম। তো চলো এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা ভালো জিনিস হচ্ছে তখন অতটা গরম ছিল না যখন আমরা গেছিলাম। তো ভিডিওটা আমি অনেকদিন পর শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। থেকে যান তাহলে খেয়ে যায় 1 ঘন্টা 1 ঘন্টা। সো আমরা এইবার শ্যাওড়াফুলি জংশনটা ক্রস করলাম। এরপরে একটা কি দুটো স্টপেজ পরেই আমরা নেমে পড়েছিলাম। তো বেশ ভালো লাগছিল, অনেক দিন পর আমরা কোথাও ঘুরতে যাচ্ছিলাম, ঘোরাই জায়গা বলতে পারো। তো আমরা এখন হরিপাল স্টেশনে নেমে পড়েছি। এবার আমরা অটোতে বা টোটোতে উঠবো। হ্যাঁ বাবা, হ্যাঁ। তো চলো এবার যাওয়া যাক। এমনিতে এখন দুপুর 12টা বাজে। দিও দিও ওকে উঠতে দাও না। তো স্টেশনে নেমে আমরা সকলে একটা করে ডাব খেয়ে তারপরে আমরা উঠে পড়েছিলাম অটোতে। তারপর অটো থেকে নেমে আমরা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আর ফুলের দোকান থেকে ফুলের মালা নিলাম। আর তারপর অল্প কিছু হালকা টিফিন করে নিলাম, কারণ তখন অলরেডি 12টা প্রায় বাজতে যায়। তারপর সেখান থেকে একটা টোটো ধরে ডাইরেক্ট চলে এলাম ওদের বাড়ির গলির সামনে। তো গলি থেকে একটুখানি যেতে হবে, আর এখানটা যেহেতু পিচের রাস্তা তৈরি হচ্ছে তাই জন্য আমাদের অটোটা ভিতর দিকে ঢুকলো না, নাহলে নাকি টোটোটা পুরো বাড়ির সামনেই নামায়। তো এটা হচ্ছে আমার ছোট পিসা। তো তো আমার শাশুড়ি তার 1-2 দিন আগেই চলে গেছিলো ওখানে, কারণ আমার ছোট পিসিদের খাটে তোলার জন্য আমার শ্বশুর আর শাশুড়িকে যেতে হয়েছিল। তো শ্বশুর বাড়ি চলে এসেছিলো সেই দিনই, কিন্তু শাশুড়ি থেকে গেছিলো যে আমাদের সাথে তার পরের দিন আসবে বলে। তো ওইখানটা আমরা যাওয়ার পর 4-5টা ঘুরে দেখছিলাম, কারণ সেই দিনই দাদা ব্যাক করবে। আমি আর জিৎ থাকবো ভেবেছিলাম একটা রাত, তার পরের দিন ব্যাক করবো, কিন্তু দাদা যেহেতু বাড়িতে বৌদি একা তাই জন্য দাদাকে সেই দিনই ব্যাক করতে হবে। তো তারপর আশপাশটা ঘুরে নিয়ে আমরা ডাইরেক্ট দুপুরবেলা খেতে বসে গেলাম। তখন প্রায় 1:30 বাজতে যায়। তো খেতে বসার পর ওখানে কী কী মেনুতে ছিল তোমরা চটপট করে একবার দেখে নাও। সাদা ভাত ছিল, ডাল ছিল, আর ছিল একটা চচ্চড়ি যেটা মাছের মাথা দিয়ে করা হয়েছিল, ওটা খুবই খেতে ভালো লাগছিল। তো শুক্তো ছিল, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, রসগোল্লা, এগুলো তো ছিলই। বাবা খেয়ে এনে খাইয়ে দিক, যখন ঘরে যাবি একা খাবি।
অনেক খাবার জন্য কাল খারাপ তুই থাকবি বাড়ির লোকের সাথে কেউ থাকবো সবাই চলে যাবে না ছোট্ট ছোট্ট থাকবে তোমার থাকবে আগে দিনটা ওরা যা চলে যাবে সকালবেলা যাবি না আমি বলছি তো আমি সব বেড়াতে বেরোবে তোরাও বেড়াতে কেউ যাবে না আমার বল আমি বলছি তোমার যাবো না কেউ আমার যাবো ওষুধ খেয়ে আমাদের কোনো জায়গায় যেতে নেই আমার যাতে আমার কালাসুট করে যেতে পারবো না এক মাস পর কালাসুট কাটতে হবে আমি চলে যাবো সকালে আমি অফিস যাবো না কালকে খাওয়া দাওয়া করে বেরোবো দুটো খাওয়া দাওয়া করে যাবো আমরা বলছি খাওয়া দাওয়া করে যাবো এই যাবি না কালকে খাওয়া দাওয়া করে যাবো কিছু কাজ আমার বস না না রে হবে না হবে না না আমি বেরিয়ে যাবো রে এক্ষুনি বেরো তো সকলের খাবার শেষ হতে হতে প্রায় তখন বাজে 4টে। তো 4টের পর ওই 4:30 5টার দিক করে সবাই বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় আরম্ভ করে দেয়। তো সবাই দেখো এখানে বলছে বাড়ি যাবে, কিন্তু আমাদের কাউকে যেতে দেওয়া হচ্ছিল না। লাস্টে অনেক করে বোঝানোর পর অনেক কিছু বলার পর তো অবশেষে একটা অটোর মধ্যে সবাই প্রায় ঢুকে গেছে। আর আরেকটা অটো তার মধ্যে কয়েকজন মাত্র ছিল, কিন্তু সেই অটোটা যেহেতু আগে চলে গেছে তাই ওই অটোটা থেকে বসতে পারেনি। তো এখানে দেখো এরা বাচ্চা দুটো ওদেরকে ছাড়তে গেছিলো, আর সাথে আমাদের বাবানও আছে। খেলার বন্ধু পেয়ে গেছে আর পুরো ফাঁকা জায়গা, খালি মাঠ। তো খুব খুশি ছিল। কাকুর পায়ে দিলি, একটা আমার পায়ে দিলি। তো 5:30 পৌনে 6টার দিকে আমরা সকলে টোটো করে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। সামনেই একটা জাগ্রত মন্দির আছে, সামনে না প্রায় টোটো করে যেতে 40 থেকে 45 মিনিট তো লেগেই গেছিলো। কিন্তু আমি প্রথমে সবাই বলছিল যে মন্দিরটার সামনে, তো মন্দিরটা নাকি খুবই জাগ্রত, সেখানে তোমরা যাই বলো না কেন সেইটাই মানে পূর্ণ হয়, যাই তোমরা বলো মায়ের কাছে গিয়ে। তো সেই মন্দিরটা খুবই সুন্দর। এই মন্দির মানে এই ঠাকুর আমি আগে কখনো কোথাও দেখিনি। তো যেতে যেতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিলো মন্দিরে। ভালোই তো আছো, চেলিটা সকালে নিবি আমাকে চেলিটা সো এই মন্দিরটার নাম হচ্ছে মাতা রাজবল্লভী। এই মন্দিরেতে তোমরা যাই মানসিক করো সেটাই পুরো পূর্ণ হয়। আর তোমরা যেইটা দিয়ে মানসিক করবে এই মন্দিরে ঠিক তার ডবলটা তোমাদের দিতে হবে। তো তারপরে আমরা বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গেছিলো। তো এরপর আমরা পরের দিন সকালের দৃশ্য তোমাদের দেখাচ্ছি। বাবু সামনে যাচ্ছে না, ফোনা তুলছে। সামনে একটা মাছ ধর, ও তীর কেটে কেউ খুলে যাবে। মাছ খালো ভালো ব্যাং আন, ভালো বুদ্ধি দিয়েছিস তো। ঝুলাতে হবে, কাঁটা ফেলে খাবো খাবো। তুই করবি ওটা, অন্য জোগাড় করবে। ও আবার কি আনছে? ওই কাঁড়ি কাঁড়ি নিজের মন থেকে না খুলতে চাইলে ও জাব খোলাই। কিরে পায়খানা তো
মানে তৈরি হতো, তৈরি হতে হতে রয়ে গেছে। দেখ না ওরা কি করছে, বাঁশ ফাঁস দিয়ে দেখ। হ্যালো দর্শকরা, এটা বড় জেম্মার হাত ধরে দাঁড়া, জেম্মার হাত ধরে দাঁড়া। এটা বড় মাছ ধরছে, দেখো এত সো এখানে যেহেতু সকালবেলা সকলে পুকুরের কাজে যায়, তাই জন্য সকাল সকাল সবে জ্যান্ত মাছ ধরে নিয়ে এসছে, আর সেগুলি সকলে মিলে কাটতে বসে গেছে। আর কত মাছ দেখো এখানে, আর সব কিন্তু টাটকা জ্যান্ত মাছ। তো আমরা সেই দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরোবো কথা হয়েছিল, যেহেতু জিতের অফিস আছে। তো সেই দিনই জিতকে অফিস যেতে হবে সন্ধেবেলার দিক করে। তো এখানে দেখো আমরা তারপরে আশপাশের দিকটা একটু ঘুরতে বেরোলাম। তো রাস্তা প্রায় ফাঁকা, কারণ এখানে সবাই সকাল সকাল উঠে সব কাজবাজ সেরে দুপুরবেলার মধ্যে সব শুয়ে পড়ে। সো আমরা তারপরে আবার হাওড়া স্টেশনে চলে এলাম, দেখো বাড়ি ব্যাক করছি। তো আজকের ভিডিওটা এতটাই, বাই সকলকে। আর হ্যাঁ, সব কিছুর ভিডিও ফুটেজ নেওয়া সম্ভব নয়, তো কিছু কিছু সুন্দর মুহূর্তের ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, যেগুলো হয়তো সারা জীবন হৃদয় আর এই ফোনের অ্যালবামে থেকে যাবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সো স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার। আর সেদিন দুপুরবেলা আমরা চিকেন আর ভাত খেয়েছিলাম।